নমস্কার বন্ধুরা, আওয়ার ড্রিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কুঁদরির একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বাড়িতে যখন কুঁদরি থেকে পেকে যায় তখন ফেলে না দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। খেতে মন্দ লাগে না। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কী কী লাগছে। আমি এখানে কুঁদরি নিয়ে নিয়েছি, পাকা আর কাঁচা দুটো মিশিয়েই নিয়েছি, আর ধুয়ে ভালো করে পরিষ্কার করে কেটে রেখেছি সরু সরু করে। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি, কুঁদরিগুলো ভেজে নেব। I know what I'm supposed to do. I know what I'm supposed to do. কুঁদরিগুলো মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নেব। আমি এই রান্নাটা খুব বেশি তেল দিচ্ছি না, ভীষণ পরিমাণ গরম পড়েছে, তাই একটু কম তেলেই রান্নাটা করে দেখাবো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। পেঁয়াজ টমেটো একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি রসুনটা প্রায় 2 থেকে 3 কোয়া মতন দিয়েছি, খুব বেশি রসুন এখানে আমি ইউজ করিনি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা পরিমাণ বুঝেই দেবেন যতটা খেতে চাইছেন। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ। I know what I'm supposed to do. মশলাটাকে প্রায় ভালো করে কষানো হয়ে গেছে। I know what I'm supposed to do. আমি 3 থেকে 4 মিনিটের মতন মশলাটাকে প্রায় কষিয়ে নিয়েছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করেই আমি মশলাটাকে কষাচ্ছিলাম। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর অল্প একটু জল অ্যাড করলাম। I know what I'm supposed to do. When you're crushing on my dreams and you're making me so full. I know what অল্প একটু জল অ্যাড করে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। ঝোলটা ফুটে ওঠার পর আমি ভেজে রাখা কুঁদরিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। মশলার সঙ্গে কুঁদরিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর 5 মিনিটের জন্য আমি এটাকে আবারও ঢেকে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল একটু সিদ্ধ হতে বাকি আছে, তাই অল্প একটু জলও অ্যাড করলাম এর মধ্যে। দেখুন রেডি হয়ে গেছে। অবশ্যই নামানোর আগে অল্প একটু জিরা গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেবেন। রেসিপিটি বানাতে ভীষণই সহজ, কিন্তু পরোটা, রুটি কিংবা ভাতের সঙ্গে বেশ লাগে খেতে। I know
আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনারা আগেই দেখতে পান। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি।